প্রিয় তুষার স্যার, আজকে আবারও তোমাদের সামনে অঙ্কের একটি নতুন অধ্যায় নিয়ে, যেখানে আমরা আলোচনা করব সময় কার্যের আমাদের পার্ট 4 এবং আমাদের লাস্ট পার্টটা। আমরা কিন্তু অলরেডি আমাদের যে স্মার্ট গ্যালাক্সির যে আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক যে বইটা রয়েছে, যেটা তোমরা আমাদের ফ্লিপকার্ট, মেশো, অ্যামাজন অথবা তোমরা যদি মনে করো যে আমাদের সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করে আমাদের কোরিয়ার সার্ভিস থ্রু নেবে, যেখানে আমাদের যে ডেলিভারি চার্জেসটা যেটা অনেকটা কম পড়ে, তো অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা কিভাবে কন্ট্যাক্ট করবে তার নাম্বার তোমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবারেও তোমরা যারা আমাদের কোচিং থ্রু প্রিপারেশন নিতে আইছো, আমাদের অর্থাৎ হেড অফিস বালুঘাট, যেটা দক্ষিণ দিনাজপুর, এবারেও গঙ্গারামপুর, তপন, মুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদায় আমাদের যে কোচিং থ্রু প্রিপারেশন নিতে আইছো, তোমরা অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। 7384198320 এই নাম্বারে কোচিং এর নাম্বার। এবং আমাদের বই যদি নেওয়ার হয় তাহলে 8597184264 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং অন্যান্য লিঙ্ক। তো ডিরেক্টলি তোমরা আমাদের সে ফ্লিপকার্ট বা অ্যামাজন মেশো থেকে নেবে আমাদের সে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বুক হোক বা আমাদের WP কনস্টেবলের প্র্যাকটিস সেট হোক, বই হোক, যেটা তোমরা চাইবে সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো আমরা আজকে একদমই সময় নষ্ট করবো না, সময় নষ্ট না করে চলে যাবো আজকে যে প্রথম প্রশ্নটা নিয়ে। আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক। কি বলেছে আমাদের প্রথম প্রশ্নটা? একদম ইজি অঙ্ক। আগের ক্লাসগুলো তোমরা যারা স্টুডেন্টস করোনি অবশ্যই করে নেবে, কিন্তু তোমাদের কিন্তু ক্লাসেসগুলো সে ম্যাথের ক্লাস হোক, জিকের ক্লাস হোক, রিজনিং এর হোক বা আমাদের ইংলিশের ক্লাস হোক, সমস্ত লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই সেখান থেকে ক্লাসেসগুলো কিন্তু করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে এই PDF গুলো নেবার জন্য, যেখানে আমাদের কোচিং থেকে শুরু করে কোশ্চেন থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। তো প্রথম প্রশ্নটা কি বলেছে? ABC একাই একটা কাজ 20 দিন, 30 দিন, 60 দিনে কমপ্লিট করতে পারে। এ একা কাজ করে, কিন্তু প্রতি তৃতীয় দিনে সে বি এবং সি এর সাহায্য নেয়। কতদিনে কাজটা শেষ হবে? একদম সিম্পল অঙ্ক, কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল বা WP কনস্টেবল তোমরা যেটাই বলো না কেন, অথবা PSC ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের পরীক্ষাগুলো বলো না কেন, সবই। এবং অবশ্যই এগুলো বইয়ে তো পাচ্ছই, যারা বইগুলো নিয়ে নেবে তারা হাতে নাতে কিন্তু এগুলো পেয়ে যাবে, যে রুলসগুলো আমি তোমাদেরকে বলছি। তাহলে এ একা কাজ কদিনে করে? 20 দিনে করে। বি একা কাজ কদিনে করে? 30 দিনে করে। সি একা কাজ করে 60 ডেজে। তাহলে টোটাল কাজ কত হচ্ছে? তিনটের লসাগু আমাদের 20, 30 এবং 60 যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু কত হবে? 60 হবে আমাদের লসাগু। তাহলে এর একদিনের কাজ কত? 3। 20 দিয়ে 60কে ভাগ করলে 3 হচ্ছে। বি এর একদিনের কাজ কত? 2। 60 দিয়ে 30কে ভাগ করলে এবং 60 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 1। অর্থাৎ সি এর একদিনের কাজ কত হলো? 1। এবার গল্প আছে। গল্প বলেছে যে বি একা তো প্রথম দুদিন কাজ করছে, কিন্তু যখন থার্ড ডে আসছে তখন একবার বি কে নিচ্ছে, একবার সি কে নিচ্ছে। তাহলে এ একা 3 দিনে কত করে? 9 করে। এবং তৃতীয় দিনে গিয়ে তৃতীয় দিনে বি কে নিচ্ছে, তাহলে 9 2 কত হয়ে গেল? 11। মানে প্রথম 3 দিনের কাজ 11। আমার কাজ করতে হবে কত? 60 কাজ করতে হবে। আচ্ছা, পরের দ্বিতীয় দিন পরের আবার 2 দিন আবার কাজ করছে, 3 দিন কাজ করছে এ। সেই 3 দিনের মাথায় আবার এই নিচ্ছে হচ্ছে কাকে? সি কে নিচ্ছে। তাহলে আমার কত হয়ে যাবে? 9 আর 1 10। তাহলে পরের 3 দিনে কত হচ্ছে? 3 3 6 দিনে টোটাল কাজ কত হচ্ছে? 10 আর 20 21। এই হলো আমার এখানকার টোটাল কাজ। এই আমাদের কাজটা এখানকার বেরিয়ে গেল। এবার 6 দিনে যদি 21 কাজ হয়, তাহলে 12 দিনে আমার কতটা কাজ হবে? 21 দুগুণ 42 কাজ হবে, তাই কি না? আমার 21 দুগুণ 42 কাজ হচ্ছে আমার 6 দিনে। 6 দিনে কাজ হলো 60 ডেজ এর মধ্যে 42 কাজ হয়ে গেল। বাকি কত কাজ পড়ে থাকলো? 18 কাজ পড়ে থাকলো। এইবার যে আমার 18 কাজটা পড়ে আছে, ঠিক আছে, এই যে 18 কাজটা পড়ে আছে, এই 18 কাজটা এবার আমার কে করবে? 18 কাজটা করবে হলো আমার হচ্ছে, আচ্ছা, প্রথম আবার 3 দিন আমি নিতে পারবো, ঠিক আছে, 42। হ্যাঁ, ওকে। এবার 18 কাজ পড়ে আছে। এইবার বাকি আরো যে 3 দিন আছে, বাকি 3 দিনে আমার কে কাজ করছে? বাকি 3 দিন ধরে কাজ করবে আবার এ আর বি। তাহলে এ আর বি বাকি 3 দিনে কাজ কত করবে? 11 করবে। আর যদি 11 কাজ হয় তাহলে বাকি কত কাজ করে থাকবে? 7 কাজ করে থাকবে। তাহলে এবার ঠান্ডা মাথায় দেখো স্টুডেন্টস, আমার এ বি, হ্যাঁ ঠিকই আছে, 3 দিনের কাজ 6, ঠিকই আছে, ওকে। তাহলে আমার হচ্ছে 9 দিনে আমার কতটা কাজ হচ্ছে? 3 3 9, অর্থাৎ 9 দিনে আমার কাজ আমার হয়ে যাচ্ছে হলো 42 11 53, মানে রিমেনিং কাজ করে থাকছে আর 7, ঠিক আছে। এইবার আবার এ একা কাজটা শুরু করে দিল, ঠিক আছে। 9 দিন কিন্তু ও আবার একা কাজটা শুরু করে দিল।
যখন সে 9 দিনের কাজটা হয়ে গেল তখন বাকি 2 দিন আবার করলো কে, এ আবার একা কাজ করবে। ঠিক আছে, এ আবার কি একা কাজ করবে, কারণ ওকে আবার সি কে নেওয়ার ছিল। এ একা যদি 2 দিন কাজ করে, টানা 2 দিনের আমি হিসাব করি, 2 দিন কাজ করলে কিন্তু 6 কাজ ওই শেষ করে ফেলছে। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল আমার, এখানে আমার হয়ে গেছিল 9 দিন, আর আমার 2 দিন কাজ করলে হয়ে গেল হচ্ছে 11 দিন। তাহলে 11 দিন কাজ করার পরেও আর বাকি কাজ কত পড়ে থাকছে, 1। এই 1 যে কাজটা আছে, এই 1 কাজটা এও আছে, আবার সাথে আমার বিও আছে। এখানে অপশনটা যেভাবে দেওয়া আছে, ওরা যেভাবে চাইছে লাস্ট যে দিনটা, সেই দিনে মানে সি এর একা কাজ চাইছে এখানে স্টুডেন্টস। ঠিক আছে, সি এর একা কাজ, আদারওয়াইজ এই অপশন গুলো কিন্তু মিলবে না। হ্যাঁ, সি এর ওরা মানে ওই দিন যখন কাজ করছে, সি এর সাহায্য, দেখো এ একা কাজ করে কিন্তু তৃতীয় পদ্ধতিতে বিএস এর সাহায্য নেয়, বলেনি যে এ কাজ করবে না। কিন্তু আমার দেখতে পাচ্ছি 11 দিনের মাথায় আমি গল্পটা কি দেখতে পেলাম, 11 দিনের মাথায় আমার মাত্র আর 1 কাজ পড়ে আছে। তাহলে 1 কাজ তো একদিনে হচ্ছেই না, যদি সি এর সাহায্য নেয় তাহলে তো 4 কাজ হচ্ছে। কিন্তু যদি আমার সেটাই হয়, তাহলে আমার অ্যাকচুয়ালি যে উত্তরটা হবে কত হবে, 1/4, মানে 11 পূর্ণ 1/4 দিন। এটা হবে এখানকার রাইট অ্যান্সার। কিন্তু ওরা যদি এখানে কনসিডার করছে কি কত নাম্বার দিনে গিয়ে কাজটা শেষ হচ্ছে, আর রিপিট, কত নাম্বার দিনে গিয়ে কাজটা শেষ হচ্ছে, তাহলে এখানকার রাইট অ্যান্সার হবে অপশন বি, 12 নাম্বার দিনে গিয়ে কিন্তু কাজটা শেষ হচ্ছে। আমি আরেকবার রিপিট করিয়ে দিচ্ছি, এ করেছিল 20 দিনে, বি করেছিল 30 দিনে, সি করেছিল 60 দিনে, টোটাল কাজ কত হলো 60। এ 3 দিনের 3 নাম্বার দিনে গিয়ে হেল্প নেয় কার, আমার বি এর প্রথমবার সেকেন্ডে দিল। তো প্রথম 3 দিনে 9 আর 2 11 কাজ হচ্ছে, পরের তৃতীয় দিনে হচ্ছে 9 আর 1 10, মানে টোটাল 6 দিনের কাজ হচ্ছে 21 কাজ। আচ্ছা, পরের যে 3 দিন আবার এই 9 আর 2 11 কাজ হবে, মানে 9 দিনে আমার যে কাজটা হয়ে গেল, আরো হলো আমার কত 53, মানে 11 কাজ হলো, বাকি কাজ থাকবে এবার 7। এই হয়ে গেল আমার টোটাল 9 দিনের কাজ। এবার 10 নাম্বার এবং 11 নাম্বার দিনে এ একা কাজ করবে, এ একা কাজ করলে কত হলো 11 দিন, 11 দিনে 6 কাজ হয়ে গেল, বাকি কত কাজ করে থাকছে 1। এই 1 যে কাজটা সেটা তৃতীয় দিনের কাজ, যখন সে নেবে সি কে, সি এর 1 দিনের কাজ হলো 1, 3 আর 1 4, এ আর সি এর 1 দিনের কাজ 3 আর 1 4, 4 এর মধ্যে 1 লাগবে আমার কাজ, মানে কত নাম্বার দিনে গিয়ে কাজটা কমপ্লিট হবে, 12 নাম্বার দিনে গিয়ে কিন্তু আমার কাজটা কমপ্লিট হবে। একদম ইজি অঙ্ক ছিল, কঠিন মোটেও না, জাস্ট একটু ঘুরিয়ে অঙ্কটা করা ছিল, সেই হিসেবে আমাদেরকে কিন্তু করে নিতে হবে। আমার এখানে বেটার হতো একসাথে 9 দিনের কাজটা আনলে, আমি 6 দিন না করে 9 দিন আসতাম, তাহলে একটু কম আমাকে জাস্ট এখানে লিখতে হতো। ঠিক আছে, আদার্স এখানে কিছুই নেই অঙ্কে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, 32 নম্বর অঙ্কটা কি রয়েছে এক নজরে দেখে নাও। বলেছে 6 জন পুরুষ এবং 4 জন মহিলা 12 দিনে একটা কাজ করে, 14 জন পুরুষ 12 দিনে এই কাজটা সম্পন্ন করতে পারে, 4 জন নারী কদিনে কাজটা সম্পন্ন করবে। এবং একটি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটা ইজি অঙ্ক, এটা আমাদের কেবি কনস্টেবল ফিলিমস বলো বা ডাব্লিউবি তে বা ক্লার্কশিপের মতো পরীক্ষায় তোমরা পেতে পারো। আচ্ছা, 6 জন পুরুষ, আমি এবার লিখে নিই না, তাহলে পড়তে সুবিধা। 6 জন পুরুষ আর কত বলেছে, 4 জন মহিলা 12 দিনে কাজটা করে, তাহলে 14 জন পুরুষ কতদিনে করে, 12 দিনে, আর তাহলে 4 জন নারী কতদিনে কাজটা করবে, এই হচ্ছে আমার এখানকার গল্প। ক্লিয়ার? তাহলে আমার এখান থেকে সিম্পল আমরা আগে নারীর হিসাবটা ডাইরেক্টলি এখান থেকে আমরা বের করে নিতে পারবো, কেননা এখানে মোট যদি আমি কাজ বলি এ আর বি, মানে এখানে মোট কাজ কত, টোটাল 6 বারং 72 পি প্লাস 4 বারং 48 এম ইকুয়াল টু আমার এখানে কত হচ্ছে, 12 দিয়ে যদি আমি 14 কে গুণ করি তাহলে আমার কত হচ্ছে 4 বারং 48, ঠিক আছে 14, হ্যাঁ ঠিক আছে, 4 বারং 48, 12 4 16, 168 পি। তাহলে আমি এবার যদি এমটাকে এই পারে রাখি আর পিটাকে যদি ওই পারে নিয়ে চলে যাই, তাহলে আমার হিসাবটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আগে এম আর পি এর হিসাবটা আমরা বের করে নিই, ঠিক আছে। তাহলে আমার এখানে কত হচ্ছে 48 এম ইকুয়াল টু পি ওই পারে যদি নিয়ে যাই, তাহলে কত হলো আমার 2 হলে 6 9 7, কত হলো 9 96 পি। তাহলে কত হচ্ছে আমার এম ইকুয়াল টু 2 পি, ঠিক আছে। এম ইকুয়াল টু কত হচ্ছে আমার এখানে 2 পি। ক্লিয়ার? তার মানে একজন মহিলা সমান সমান কতজন পুরুষ হচ্ছে আমার, 2 জন পুরুষ হচ্ছে। এখানে কিন্তু মহিলার ক্ষমতা কিন্তু এখানে বেশি, ঠিক আছে, এখানে মহিলার ক্ষমতা এখানে আমার বেশি বলেছে। একজন মহিলা মানে কত হচ্ছে, 2 জন পুরুষ হচ্ছে, ঠিক আছে। তাহলে একজন মহিলা মানে যদি 2 জন পুরুষ হয়, তাহলে 14 জন মহিলা মানে কতজন পুরুষ হবে, সরি 14 জন পুরুষ মানে কতজন মহিলা হবে, 7 জন মহিলা হবে, 7m। তাহলে 7 জন মহিলা একটা কাজ করে কতদিনে,
12 দিনে করে। আমাকে বলে যে 4 জন মহিলা কাজটা কত দিনে করবে, তাহলে স্বাভাবিকভাবেই যদি 4 জন মহিলা মিলে কাজ করে তাহলে আমার সময়টা বেশি লাগবে, এটা নিয়ে কোনো রকম কোনো আমার ভুল নেই। তাহলে আমার যদি বেশি সময় লাগে তাহলে আমার কত হচ্ছে 12 গুণন 7 নিচে চলে আসবে 4, 4 দিয়ে কাটলে কত হবে 3, 3 7 21, অর্থাৎ টোটাল সময় লাগবে আমার হলো 21 দিন। এই আমরা একটা প্রথম অঙ্ক বললাম যেখানে কিন্তু মহিলার ক্ষমতা পুরুষের ক্ষমতার থেকেও বা ক্যাপাসিটি থেকে বেশি। যাই হোক সেটা খুব বড় প্রশ্ন না, অবশ্যই ওমেন এম্পাওয়ারমেন্টের যুগ, সবই হতে পারে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার কি হয়ে গেল, অপশন সি 21 দিন হলো রাইট অ্যান্সার। এটাও তোমাদের কিন্তু আপকামিং এক্সামের জন্য আসবে। এবং অবশ্যই আবারও বলে রাখি, এই আমাদের বই যেটা রয়েছে এই বই থেকে কিন্তু কালেক্ট করা হচ্ছে, বইয়ের লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এই অঙ্কগুলো কিন্তু তোমরা করে দেখে নিতে পারবে। ওকে, ঠিক আছে। তো পরবর্তী অঙ্কটা কি রয়েছে এক নজরে দেখে নাও। পরবর্তী অঙ্কটা কি বলেছে আমাদের, কত নম্বর অঙ্ক, 33 নম্বর অঙ্কটা কি বলেছে। এখানে বলেছে এ একটি কাজ 10 দিনে, বি একটা কাজ 15 দিনে, সি একটা কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং সি একসাথে 2 দিন কাজ করেছে, এরপর এর জায়গায় বি কে কাজে লাগানো হলো, সামগ্রিক কাজটা কতদিনে সম্পন্ন হয়েছে। এই অঙ্কটা তোমাদের কিন্তু অবশ্যই বলে রাখি ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে আপকামিং ডাব্লিউবি বলো বা কেপি বলো, মিসলেনিয়াসের যে পরীক্ষাটা বলো, এসএসসির পরীক্ষা বলো, আরআরবির পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কি বলেছে, এ একটা কাজ বলেছে 10 দিন, বি একটা কাজ বলেছে 15 দিন, সি একটা কাজ কি বলেছে আমার 20 দিনে এখানে কমপ্লিট করেছে। ঠিক আছে, এবার আমার বলেছে এ সি একসাথে 2 দিন কাজ করছে, ভালো কথা, এ আর সি একসাথে 2 দিন কাজ করছে, তার টোটাল কাজ কত আগে বের করে নি, 60 কাজ। এর একদিনের কাজ কত 6, বি এর একদিনের কাজ কত 4, সি এর একদিনের কাজ কত 5। তাহলে এ কদিন কাজ করছে, 2 দিন কাজ করছে, বি ও কদিন কাজ করছে, প্রথমে 2 দিন কাজ করছে, তার মানে টোটাল এ 12 কাজ করছে, কাজ করে কি হলো ও চলে গেল। আর বি এর টোটাল 2 দিনের কাজ কত হচ্ছে 8, মানে 12 আর 8 এর 20, মানে 20 কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল হচ্ছে, মানে বাকি কাজটা 40 কদিনে হলো, 2 দিনের মধ্যে আমাদের 20 কাজ হয়ে গেল কমপ্লিট। এইবার গল্পটা হলো, এবার এ কে রিপ্লেস করে দিল, এবার এরপর এর জায়গায়, ওহো সরি এখানে একটু ছোট একটা মিস্টেক হয়ে গেল। প্রথমে কাজ করেছে এ সি একসাথে, এ বি না, তাহলে এ সি একসাথে, তার মানে সি কে ধরতে হবে আমার এখানে। ঠিক আছে, কোনো প্রবলেম, সি যদি করে তাহলে কত হবে 5 দুগুণ 10, 10 আর 12 হচ্ছে তোমার 22 কাজ হচ্ছে, মানে রিমেনিং কাজ হচ্ছে আমার এখানে 38 কাজ আছে, রিমেনিং কাজ হচ্ছে আমার এখানে 38। ঠিক আছে, এটা হলো আমার 2 দিনের কাজ, 2 দিনের কাজ হলো 22 আর রিমেনিং কাজ থাকবে এবার 38। এইবার কি বলছে আমার, এর জায়গায় বি কে কাজে লাগানো হলো, এবার হয়ে গেল এ অফ, এর এখানকার আমার গল্প এখানকার হয়ে গেল শেষ। এবার কে আছে, বি একদিনে কাজ করে 4 আর সি একদিনে কাজ করে কত হচ্ছে আমার 5, মানে টোটাল কাজ আমার কত হচ্ছে আমার 9। ক্লিয়ার, ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে আমার এখানে কত 9। ওকে, তাহলে এইবার যদি আমার এখানে টোটাল কাজ এক এক করে কাজ করছে না একসাথে কাজ করছে, একবার দেখে নিই। 2 দিন কাজ করছে এরা, তার মানে 6 5, ওফো এখানে তো আরো একটা মিস্টেক হয়ে গেছে, ওফো বারবার মিস্টেক হয়ে অঙ্কটাতে, নো প্রবলেম, দেখে আচ্ছা আরেকবার ক্লিয়ার করেছি, দেখো এটা একটু মিস্টেক হলো। আচ্ছা 20 দিয়ে 7 কে ভাগ করলে এখানে 3 হবে, ওফো এখানে 3 হবে, না 5 করে দিয়েছিলাম। আচ্ছা 10 দিয়ে 6, 15 20, 3 দুগুণ 6 হবে এটা, তাহলে 6 যদি হয় 3 দুগুণ 6 আর এখানে আমার হচ্ছে 12, 6 আর 12 যদি আমরা এখানে করি তাহলে 6 আর 12 হবে হচ্ছে আমার এখানে 18, তাহলে আমার রিমেনিং কাজ পড়ে থাকবে 2 আর হলো তোমাদের এখানে 4, 42 কাজ রিমেনিং করে থাকবে। এইবার আমার দুজন মিলে একসাথে কাজ হবে 7। ঠিক আছে, এবার এ কে যদি আমি বন্ধ করে দিই তাহলে বি আর সি এর একসাথে কাজ হবে মানে হচ্ছে 7। ওকে, এবার একটু মাঝখানে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেল দুবার। ওকে, তাহলে এ আর সি, বি আর সি এবার একসাথে কাজ করবে। ঠিক আছে, বি আর সি একসাথে কাজ করছে, একদিনে কত 7 কাজ করছে, তাহলে রিমেনিং কাজ কত করে আছে আমার 42, তাহলে 42 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমার রাইট আনসার তাহলে কত হবে আমার 6 দিন। তাহলে আগে কাজ কত হয়েছিল 2 দিন আর এখন কাজ কত হলো আমার 6 দিন, মানে টোটাল সময় কত লাগবে আমার 8 দিন। ঠিক আছে, তো যাই হোক এই একটা অঙ্কটা একটু ইয়ে ছিল, ফট করে আমার এখানে একটা মিস্টেক হয়ে যায়, ছোট্ট সিলি মিস্টেক হয়ে গেছিল, সেই কারণে প্রবলেম হয়েছিল। নো প্রবলেম, আমি আরেকবার ক্লিয়ার করে দিই। এ কাজ করে 10 দিনে, বি কাজ করে 15 দিনে, সি করে 20 দিনে। তাহলে এক এক দিনের কাজ হচ্ছে এর 6, বি এর কত, এটা দিয়ে 7 দিয়ে ভাগ করলে 4 আর সি এর কত আমার হচ্ছে 3। তাহলে এবার আমার বলছে প্রথমে এ সি কাজ করছে, তাহলে এ আর সি যখন একসাথে কাজ করছে কত হলো 6 আর 3 9, 9 দুগুণ 18, বাকি কাজ কত পরে থাকলো 42। এবার চলে গেল কে, বি হয়ে গেল আমার এখান থেকে অফ, আমার এখানে চলে সরি এ হয়ে গেল আমার এখানে অফ, এ হয়ে গেল আমার এখানে অফ, আর কে চলে আসলো আমার এখানে সি চলে আসলো। ঠিক আছে, তাহলে বি চলে আসলো, তাহলে বি যদি আসে তাহলে বি এর কত 4 আর সি এর কত 7,
এবার কাজটা কে করবে? আমার বি আর সি মিলে একসাথে কাজটা আমার এখানে কমপ্লিট করবে। বি আর সি মিলে যদি কাজটা করে তাহলে কত কাজ হচ্ছে? 7 কাজ হচ্ছে। বাকি কাজ কত আছে আমার? 42। তাহলে 7 দিয়ে 42 ভাগ করলে কত হচ্ছে? 6। আগে 2 দিন কাজ করেছে, এখন 6 দিন, টোটাল কাজ হলো আমার এখানকার 8 দিন। ঠিক আছে, নো প্রবলেম, মাঝখানে ছোট্ট মিস্টেক হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও, পরবর্তী প্রশ্নটা। এই প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। ওকে, এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, বি একটা কাজ 10 দিনের মধ্যে করতে পারে, এবিসি একসাথে 5 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে, সি একা কদিনে। একদম বাচ্চাদের একটা অঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা অবশ্যই কেপি কনস্টেবল ফিল্মস এর জন্য কিন্তু ধরে রাখতে পারো, বা এসএসসি জিডি যদি অঙ্ক বলো, এসএসসি জিডি বলো, বা আরপিএফ বলো, ক্লার্কশিপ তো বটেই, ক্লার্কশিপের অঙ্ক বলো, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য কিন্তু 100% কনফার্ম ধরে রাখবে আসবে। এবং এগুলো বই থেকে আমাদের সম্পূর্ণ কালেক্ট করা, যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এর একা কাজ কত করে? 12 দিনে। টোটাল কাজ করে বি করে আমার 10 দিনে, আর এবিসি 3 জনে করে, যদি এ প্লাস বি প্লাস সি 3 জন মিলে করে 5 দিনে। তাহলে সিম্পল হিসাব কি আমার? এবিসি থেকে যদি এ আর বিটাকে আমি বাদ দিয়ে দিই তাহলে কি চলে আসবে আমার এখানে? সি চলে আসবে। ঠিক আছে, এবিসি থেকে যদি আমি এ আর বিটাকে বাদ দিয়ে দিই তাহলে আমার কি পড়ে থাকবে? শুধু সি পড়ে থাকবে। এবিসি এর টোটাল কাজ কত হচ্ছে আমার সেটা একবার দেখে নাও। টোটাল এখানে এদের লসও কত হচ্ছে আমার? 60। টোটাল এদের কাজ কত হলো আমার? 60 কাজ করছে এবিসি। যদি আমি টোটাল লসও করে মানে মোট কাজটা বের করে নিই তাহলে আমার 60 হচ্ছে। এবার এর একদিনের কাজ কত? 12 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 5। বি এর একদিনের কাজ কত? 6। আর এবিসি মিলে যদি একসাথে কাজ করে তাহলে 5 দিয়ে 12 60কে ভাগ করলে কত হবে? 12 হয়ে গেল। তাহলে এবার আমি কি করব? এবিসি এর একদিনের কাজ, এর একদিনের কাজ, আর বি এর একদিনের কাজ, এই এবিসি এর একদিনের কাজ থেকে এ আর বি এর যদি বাদ দিয়ে দিই একদিনের কাজ, তাহলে সি এর আমি একদিনের কাজ পাবো। তাহলে 12 থেকে 6 আর 5 কত? 11। এই 11 থেকে 12 বাদ দিলে কত হবে? 1। তার মানে আলটিমেটলি কি হচ্ছে? এবিসি এর একদিনের কাজ থেকে যদি আমি এ আর বি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকলো সি। এই সি এর একদিনের কাজ কত হচ্ছে? 1। তাহলে সি যদি একদিনে 1 কাজ করে তাহলে 60 কাজ করতে কত সময় লাগবে? সিম্পল হিসাব, 60 ডেজ। তাহলে সি যদি আমার একা কাজটা কমপ্লিট করতে চায় তাহলে কত সময় লাগবে? তার 60 দিন সময় লাগবে। তো 60 ডেজ হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, একদম সিম্পল অঙ্ক, বাট এই অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য দেখো সব যে স্টুডেন্টস কঠিন প্রশ্ন আসবে কখনোই না, কিছু বেশিরভাগটাই সহজ আছে, তার মাঝখানে আমাদের মডারেট এবং কিছু হাই লেভেল কোশ্চেন আমাদের অ্যাড হয়। তো অবশ্যই সিম্পল অঙ্কগুলো কিন্তু আগে মাথায় রাখতে হবে। ঠিক আছে, নাহলে বেসিক যদি নিয়মগুলো না জানো ওখান থেকে সরে গেলে কিন্তু তোমাদের যখন একটু ডিফিকাল্ট অঙ্ক আসবে সেগুলো কিন্তু তোমরা কখনোই পারবে না। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেনটা দেখে নাও কি বলেছে এখানে। 35 নম্বর অঙ্ক। এ ও বি একসাথে একটা কাজ 5 দিনে শেষ করতে পারে, বি ও সি একসাথে একটা কাজ কতদিনে শেষ করতে পারে? 7 দিনে। এবং এ ও সি একটা কাজ কতদিনে শেষ করতে পারে? 4 দিনে সম্পূর্ণ করতে পারে। নিচের কোনটি একাই সবচেয়ে কম সময়ে কাজটি সম্পন্ন করতে পারবে? পরীক্ষায় তো স্টুডেন্টস অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আসে না, পরীক্ষায় আসে তারা একসাথে কাজ করলে কতদিনে কাজটা শেষ করবে। এটাও তোমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, নিচের কোনটি একাই সবচেয়ে কম সময় কাজ সম্পন্ন করবে? ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। কি বলেছে? এ আর বি কতদিনে করে? 5 দিনে। বি আর সি কতদিনে করে? 7 দিনে। আর এ আর সি যদি একসাথে কাজ করে তাহলে 4 দিনে কাজটা ওরা কমপ্লিট করে। তাহলে আমি দেখে নেব এদের একই নিয়ম, আমাদের এদের মোট কাজ কত হচ্ছে আমরা সেটা আগে বের করে নেব। 4 5 20, 20 দিয়ে যদি আমরা 7কে গুণ করি, 7 2 14, তা মোট কাজ কত হচ্ছে আমার? 140। 140 হচ্ছে আমার এবিসি এর মোট কাজ। ওকে, তাহলে এ বির একদিনের কাজ কত? এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 28। বিসি এর একদিনের কাজ কত? 4 5 20। আর এসির একদিনের কাজ কত? 35। ঠিক আছে, এটা হলো প্রত্যেক দিনের এদের কাজটা আমি বের করলাম। হলো, এবার টোটাল কাজ আমার কত হচ্ছে? আচ্ছা, 48 48 আর 5 এ 53, 20 48 আর 53, আর এটা হলো আমার 83। 83 হলো আমার দুটো এ, দুটো বি আর দুটো সি মিলে মোট কাজ। মোট কাজ কত হচ্ছে আমার? 83। দুটো এ, দুটো বি এবং দুটো সি মিলে আমার টোটাল কাজ কত হচ্ছে আমার? 83। এইবার আমি যদি বলি এখানে তো আমরা দুটো করে গল্প আমরা কখনো মিলাতেই পারবো না। আমার অঙ্কটা কি থাকবে? একটা এ, একটা বি এবং একটা সি এর কাজ। একটা এ আর একটা বি আর একটা সি যদি নিই তাহলে আমার এখানে সিম্পল কি হচ্ছে? এখানে 2 কমন নিয়ে নিতে হচ্ছে। 2 কি হচ্ছে আমার এখানে? কমন নিয়ে নিতে হচ্ছে। 2 যদি আমার এখানে কমন নিতে হয় তাহলে কি হবে? আমার এখানে কাজটা কিন্তু প্রত্যেকে অর্ধেক হয়ে লোক অর্ধেক হয়ে গেল। লোক যদি অর্ধেক হয়ে যায় তাহলে কাজ কি বাড়বে না কমবে? 100% কমে যাবে। তাহলে কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আমার কাজ কিন্তু হয়ে যাবে অর্ধেক। তুমি এখানেও কাজ, একদিনের কাজে যদি অর্ধেক করতে পারো
বা মোট কাজকেও এখানে দুগুণ করে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। যদি মনে করো যে টোটাল কাজটাকে তুমি দুগুণ করে দিবে, তাহলেও কিন্তু অঙ্কটা একইভাবেই এগোবে। যাই হোক, এদের একদিনের কাজটা আমি বের করলাম। এইবার এবিসি টোটাল কাজটা কতদিনে তাহলে শেষ করবে, এটাকে 2 দিয়ে গুণ করে 83 দিয়ে, ঠিক আছে। ওকে, এইবার আমার এখানে দেখো স্টুডেন্টস, এখানে না আমাকে অ্যাপ্রক্সিমেট কিন্তু হিসাবটা বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বলেছে একাই সবচেয়ে কম সময়ে কাজটা মানে কে সম্পন্ন করতে পারবে। আমি যদি এটা না এত এই ভাগটা করে জটিল করে অঙ্কটা করি না, অঙ্কটা কিন্তু প্রচুর সময় নিয়ে নেবে, মানে প্রচুরই সময় নিয়ে নেবে, ঠিক আছে। তা আমাকে খালি সিম্পল হিসাবটা বের করতে হবে, ওদের টোটাল সময় কত লাগছে। টোটাল সময় যদি আমি এটা অ্যাপ্রক্সিমেট না করি অনেক সময় নেবে। মানে 83 যদি 140কে ভাগ করি, সামথিং 1 পয়েন্ট সামথিং আসবে আমার। আমি এটাকে অ্যাপ্রক্সিমেট 2 ধরে নিচ্ছি 4 দিন সময়, অ্যাপ্রক্সিমেট আবার করছি, তাহলে আমার যে উত্তরটা দরকার সেটা বের করতে অনেকটা সময় লেগে যাবে। তাহলে আমার 4 দিনে ওরা কাজটা শেষ করে। তাহলে এ বি করে হচ্ছে আমার 4 দিনের থেকে একটু কম হবে। দেখো, কেন এসি একসাথে কাজ করলে 4 দিনে শেষ করে বলা হয়েছে। তাহলে আমি এটাকে ধরে নাও, তাহলে এক কাজ করি, এটাকে 3.5 দিন ধরে নিই, ঠিক আছে। 3.5 দিনে এরা কাজটা শেষ করে। এবার হিসাব হলো, বলেছে এ একা কাজটা শেষ করবে, বি সি না এ আর সি একা কাজটা শেষ করবে সব থেকে তাড়াতাড়ি। এবার আমার হিসাবটা বুঝবে, যদি এ আর বি মিলে কাজটা করে 7 দিনে, এ আর বি আর সি মিলে করে 5 দিনে, বি আর সি মিলে করে 7 দিনে, আর এ আর সি মিলে করে হচ্ছে তোমার সব থেকে কম সময় কে করবে, তাহলে ক্লোজেস্ট কে হচ্ছে, আমার ম্যাটারটা হচ্ছে না ক্লোজেস্ট কে হচ্ছে। তাহলে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি প্রায় কাছাকাছি 3 জন মিলে যে কাজটা একা শেষ করতে পারে, তার মানে এ আর সি অলমোস্ট একই মানে সময় কিন্তু কাজটাও শেষ করে দিতে পারছে। তাহলে আমরা গ্যারান্টি দিয়ে এখানে বলতে পারি যে এ আর সি সবচাইতে কম, কারণ বি এর এখানে যখন ভ্যালু আসছে, দেখো বি এর ভ্যালু আসার সঙ্গে সঙ্গে কিন্তু দিনটা লাফিয়ে অনেকটা বেড়ে যাচ্ছে। তো বি তো আমার এখানে হবেই না, তাহলে অঙ্কটা দেখেও বোঝাচ্ছিল। তো আমার এখানে আনসার হবে, রাইট আনসার হবে অপশন ডি, এ আর সি একসাথে কাজ করলে সবচাইতে তাড়াতাড়ি কাজটা শেষ হবে, ঠিক আছে। কারণ আমার এখানে ক্লোজেস্ট হিসাবটা আমার এখানে চাইছি। পরবর্তী অঙ্ক কি রয়েছে আমাদের 36 নম্বর অঙ্কটা, বলেছে যে 18 জন পুরুষ 24 দিনে একটা কাজ শেষ করতে পারে। ভালো কথা, একবার লিখে নিই তাহলে সব থেকে তাড়াতাড়ি হবে। 18 জন পুরুষ কতদিনে কাজটা শেষ করে, 24 দিনে। 52 জন মহিলা, 54 জন মহিলা কাজটা করে হচ্ছে 12 দিনে। আর 16 জন শিশুকে চাইল্ড ধরে নিই, 54 দিনে এই কাজটা শেষ করতে পারে। তাহলে 3 জন পুরুষ, 9 জন মহিলা এবং 6 জন শিশু কাজটা কতদিনে সম্পন্ন করতে পারবে, এই হচ্ছে আমার এখানকার অঙ্ক। এইবার গল্পটা হলো যে আমার এখানে যে বলেছে যে 18 জন পুরুষ মিলে করছে 24 দিনে, তারপরে বলেছে 54 জন করছে হচ্ছে আমার মহিলা করছে 12 দিনে, আর 16 জন যে শিশু তারা করছে 24 দিনে। এবার এদের প্রত্যেকের হিসাবটা আমার কত আনতে হবে, 3 জন পুরুষের হিসাব আনতে হবে, 9 জন মহিলার হিসাব আনতে হবে, আর 6 জন শিশুর হিসাব আনতে হবে। এখানে এনে তিনটাকে যদি আমরা একসঙ্গে যোগ করে দিই তাহলে কিন্তু আমার রাইট অ্যান্সার বেরিয়ে যাবে। তো এই অঙ্কটাও আপকামিং তোমাদের এক্সামস গুলো যেগুলো রয়েছে, এসএসসির বলো, পিএসসির বলো, ডাব্লিউবির বলো, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের 3 জন পুরুষ যদি কাজ করে তাহলে কি হবে, সময় আমার বেশি লাগবে। তাহলে কত হবে, তাহলে নিচে চলে আসবে 18, সময় আমার বেশি লাগবে। 3 জন পুরুষ একসাথে, আগে কতজন করছিল 18 জন, এখানে করছে 18 জন, এখন কাজ করবে 3 জন পুরুষ, সময় 100% বেশি লাগবে। 18 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 3, 3 দিয়ে 24 গেলে 8, 8 8 64, ঠিক আছে, হ্যাঁ 144, ঠিক আছে। তাহলে 3 জন পুরুষ যদি কাজ করে কতদিন লাগবে সময়, 144 সময় লাগবে। 9 জন যদি কাজ করে তাহলে 9 জন মহিলা কাজ করলেও সময় বেশি লাগবে, তো উপরে চলে যাবে 54, নিচে চলে আসবে 9, 6 নং 54, তাহলে কত হচ্ছে 9 12 108। তার মানে 9 জন মহিলা যদি কাজ করে তাহলে আমার সময় কত লাগবে, আমার সরি 6 নং 54, 6 12 72 দিন সময় লাগবে। যদি আমার এখানে কত বলেছিল 54 জন মহিলা, 54 জন মহিলার জায়গায় যদি 9 জন মহিলা কাজ করে তাহলে হচ্ছে উপরে যাবে 54, নিচে চলে আসবে 9, 6 9 হচ্ছে 6 12 72, ঠিক আছে। আর আগেরটা একবার ক্রস চেক করে নেবো, নাহলে 3 দিয়ে 3 6, 6 দিয়ে 44, ঠিক আছে। আর এখানে শিশু কত বলেছে, 54 দিনে করে, 16 উপরে চলে গেল, আর কয়জন শিশু এখানে আছে, 6 জন শিশু আছে। হ্যালো, 6 জন আমার এখানে শিশু আছে।
তাহলে কত হচ্ছে আমার এখানে 8, আর এখানে চলে আসছে 3, 3 18 54। তাহলে যদি আমার 6 জন শিশু কাজ করে তাহলে কত লাগছে 8 18 144 দিন সেম সময় লাগছে। হলো, এবার কি বলছে 3 জনা মিলে একসাথে কাজ করবে। 3 জনা মিলে যদি একসাথে কাজ করে তাহলে এদের টোটাল কাজ কত হচ্ছে 144ই হবে এদের লসাগু। তাহলে 3 জন পুরুষ একদিনে কত কাজ করে 1, 9 জন মহিলা একদিনে কত করে 72 দুগুণ 44, আর 6 জন শিশু একদিনে কাজ কত করে 1। টোটাল একদিনের এদের কাজ কত হচ্ছে আমার একদিনের কাজ কত হচ্ছে আমার 4। তাহলে একদিনের কাজ যদি এরা 3 জন পুরুষ 9 জন মহিলা 6 জন শিশু মিলে একদিনে যদি 4 কাজ করে তাহলে টোটাল কাজ করতে কত সময় লাগবে 4 দিয়ে ভাগ করে নাও, তাহলে কত হবে 72 36, আর 36 ডেজ হবে রাইট অ্যান্সার। অপশন বি হলো আমার এখানকার সঠিক উত্তর। মানে 36 দিনে কি হবে আমার এখানকার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ওকে, পরবর্তী অঙ্কটা কি রয়েছে স্টুডেন্টস দেখে নাও। 37 নম্বর অঙ্ক বলেছে এ একটি কাজের 7/10 কত 15 দিনে সম্পন্ন করতে পারে। এই যে অংশের অঙ্কগুলো না, এই অংশের অঙ্কগুলো প্রত্যেকবার 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই অংশের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকবার একটা না একটা পরীক্ষাতে আসবেই আসবে, মানে আসতেই থাকে, এরকম কোনো বাদ নেই যে এইবার আসে না ওইবার আসে, প্রত্যেকবার WBKP SSC বা তোমাদের PSC সব ইয়েতেই আসে। তো কি বলা হয়েছে যে এ একটি কাজের 7/10 15 দিনে করতে পারে। তাহলে সিম্পল হিসাব, যদি পুরো কাজ করলে বেশি সময় লাগতো, ওর পরে আসছি কি আগে আছে দেখে নিই। 10 দিন পর সে 10 দিন পর সে 4 দিনে বিয়ের সাহায্যে 10 দিন পরে সে 4 দিনে বিয়ের সাহায্যে অবশিষ্ট কাজ শেষ করে ফেলে। ঠিক আছে, আচ্ছা তাহলে এ বি একসাথে কাজ করলে কাজটা করতে কত সময় লাগবে। ওকে ঠিক আছে, ভালো কথা। ঠিক আছে, আগে পুরো কাজটার সময় কত লাগবে আগে বের করে নিই। তাহলে যদি আমার 10 ভাগের 7 ভাগ করতে লাগে 15 দিন এর একা, টোটাল কাজ করতে কত সময় লাগবে 150 নিচে 7 দিন। এটা হলো এর পুরো কাজ করার সময়, পুরো কাজ করতে এতদিন ওর সময় লাগে। এইবার গল্প হচ্ছে সে 10 দিন কাজ করছে, পুরো দিন কাজ করেই নি, ও পুরো কাজ ওই করেই নি। তাহলে 10 দিনে এর কাজ কতটা কমপ্লিট হবে, তাহলে 10-এর নিচে কত টোটাল কাজ, যেটা টোটাল দিন যত সেটা দিয়ে যতদিন কাজ করছে সেটাকে আমরা যদি উপরে রেখে এটাকে নিচে রাখি তাহলে 10 দিনের কাজটা বেরিয়ে আসবে। কত হবে 150 নিচে 7, তার মানে এটা যদি উল্টে যায় কত হবে 10 গুণন 7 নিচে চলে আসলো 150, 0 0 কেটে দিলাম 7-এর 15, মানে 15 ভাগের 7 ভাগ কাজ ওরা করে ফেলছে কমপ্লিট। 15 ভাগের 7 ভাগ কাজ হচ্ছে 10 দিনে এ করে ফেলছে কমপ্লিট। তাহলে বাকি কাজ আর কত রিমেনিং করে থাকবে, যদি 15 ভাগের 7 ভাগ কাজ ওই করে ফেলে তাহলে 15 ভাগের 8 ভাগ কাজ পড়ে আছে। এই 8 ভাগ কাজটা 4 দিনে কমপ্লিট করছে বিয়ের সাহায্য নিয়ে। তাহলে আমরা এইটুকু হিসাব বুঝে গেলাম যে 8 ভাগ কাজ করতে 4 দিন আমার সময় লাগে। 8 ভাগ কাজ করতে আমার কতদিন সময় লাগে 4 দিন সময় লাগে। তাহলে আমার হচ্ছে 15 ভাগ কাজ করতে কত সময় লাগবে, কারণ এবার তো একসাথেই কাজ করছিল, এবার তো ওরা একসাথেই কাজ করছিল। তাহলে সিম্পলি আমাদের সেই হিসাবটা বের করে নিতে হবে যে আমাদের বাকি অবশ্যই কাজ শেষ করে। ঠিক আছে, তাহলে হ্যাঁ 10 দিন পরে 10 দিন পর 10 দিনে হচ্ছে রিমেনিং কাজ ছিল, হ্যাঁ তাহলে 4 দিনে এই কাজটা শেষ করে, কাজ শেষ করে। ঠিক আছে, তাহলে 8 ভাগ কাজ করে কত 4 দিনে, তাহলে 1 ভাগ কাজ কত করবে বেশি সময়, 1 ভাগ কাজ করতে কত সময় লাগবে, সরি এর ভাই সিম্পল আছে, এটা এত ক্রিটিক্যাল করা, 4 গুণ 15/8 এই তো হিসাব। তোমার হচ্ছে 4 দিন লাগছে 8 ভাগ কাজ করতে সময় লাগছে 4 দিন, 15 ভাগ কাজ করতে কত সময় লাগবে 7.5 দিন। সিম্পল হিসাব রয়েছে, 7.5 দিন হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো একটাও আসবে না, অপশনটাই ভুল রয়েছে, এটা হলো 7.5 দিন হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, 7.5 দিন হলো এটা রাইট অ্যান্সার, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, আমি অপশনটা দেখতে গিয়ে ওখানে একটু গন্ডগোল আমার হয়ে গেছিল, না অপশন এখানে ভুল রয়েছে। ঠিক আছে, ওকে নো প্রবলেম। তো আজকের এই অঙ্কটা কমপ্লিট করলাম আমরা, 37 নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাবো নেক্সট অঙ্কে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমাদের খালি আসছে এবার। এবং অঙ্কগুলো যেহেতু আমাদের এটা সময় কাজের লাস্ট আমাদের পার্ট, ওই জন্য কিন্তু দেখো একটু মডারেট লেভেলের কিন্তু অঙ্কগুলো আমরা এক করে এখন পেতে শুরু করেছি। ঠিক আছে, তো অঙ্কগুলো কিন্তু পরপর আমরা করছি, সেগুলোকে দেখে যাও কিভাবে করছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কি বলেছে, এ একটি কাজ 4 ঘন্টায় সম্পন্ন করতে পারে, বিসি একসাথে 3 ঘন্টায়, এসি একসাথে 2 ঘন্টায় সম্পন্ন করতে পারে, বি একা কত সময় কাজটা সম্পন্ন করতে পারবে।
তাহলে হিসাব হচ্ছে আমার এ তো একা দেওয়া আছে, এসি 2 ঘন্টায় আছে, এ করে কত ঘন্টায়, এ করে আমার হলো 4 ঘন্টায়, এসি কতক্ষণে করে, এসি করে 2 ঘন্টায়। তাহলে এ থেকে এসি থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে সি পেয়ে যাবো, আর সিটাকে যদি বিসি থেকে আবার বাদ দিয়ে দিই তাহলে বি পেয়ে যাবো, তাহলে বি একা চেয়েছে, তো সিম্পল হিসাব। কত 4 লসাগু, তাহলে 1 আর কত 2, তারপরে কত হচ্ছে 1, যদি আমি এসি থেকে এ বাদ দিই কত হচ্ছে 2 ভাগ বিয়োগ করলে 1, মানে এ একা সি একা কতদিনে কাজটা করে, 4 দিনে করে, ঠিক আছে। সি একা কাজটা কতদিনে করছে, 4 দিনে। আমি আবার বলছি, এ করে 4 দিনে, বি আর এ আর সি মিলে করে 2 দিনে, তাহলে এসি থেকে এসি এর একদিনের কাজ থেকে এর কাজটাকে বাদ দিয়ে দিলাম, কত হলো 1 করে থাকলো, টোটাল কাজ হচ্ছে 4। সি যদি একা একদিনে এক কাজ করে তাহলে টোটাল কাজ করতে কত সময় নেবে, আমার 4 দিন আমার সময় নেবে সি। তাহলে সি এর একার কাজ করার সময় কত, 4 দিন, আর বিসি এর একার কাজ করার সময় কত, 3 দিন। তাহলে কি করব, এখান থেকে কি করলাম, 3 4 12, তাহলে এখানকার বিসি এর একদিনের কাজ কত 4, আর সি এর একদিনের কাজ কত 3, তাহলে বিসি থেকে সিটাকে যদি বাদ দিয়ে দিই কত পড়ে থাকবে 1, তাহলে বি এর একদিনের কাজ কত 1, তাহলে 12 কাজ করতে কত সময় লাগবে, 12 দিন। ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অঙ্ক, তো অপশন বি হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে, 39 নম্বর প্রশ্ন। এ বি এর চেয়ে 3 গুণ বেশি দক্ষ, কে বেশি দক্ষ, এ বেশি দক্ষ, সুতরাং বি এর থেকে 60 দিনের কম সময়ে একটি কাজ সম্পন্ন করতে পারে। এ বি যদি একসাথে কাজটা করে তাহলে কাজটা সম্পন্ন করতে কত সময় লাগবে, একদম সিম্পল অঙ্ক, এখানে ক্লু ধরে আমাকে এগোতে হবে। আচ্ছা, এ বি এর চেয়ে 3 গুণ বেশি দক্ষ, মানে যদি আমি এখানে দিনের হিসাবে আসি তাহলে এ যে কাজটা করতে আমার 1 দিন নেবে, বি সেই কাজটা করতে আমার 3 দিন নেবে, সিম্পল হিসাব। তাহলে তিনি বি এর থেকে 60 দিন কম সময়ে একটা কাজ সম্পন্ন করতে পারে। তাহলে এখানে কত 2 গ্যাপ বেরোলো, আর বাস্তবে কত সময় কম লাগছে, 60 দিন। তাহলে 2 মানেই আমার এখানে 60, তাহলে 1 মানে কত হবে 30, মানে এ একা কাজটা কত দিনে করে, তোমার 30 দিনে করে, আর বি একা কাজটা কত দিনে করবে, তাহলে 90 দিনে করবে। তাহলে আমার লসও কত হচ্ছে 90, তাহলে এ একদিনে কতটা করে 3 কাজ, বি একদিনে কত করে 1 কাজ, 4। এ আর বি একসাথে কাজ করলে কত কাজ করে, একদিনে 4 কাজ করে, তাহলে মোট কাজ করতে কত সময় লাগবে, ভাগ করলে হবে 22.5 দিন। অর্থাৎ অপশন এ হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। এই প্রশ্নটা কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টস, হ্যাঁ, ডাব্লিউবির এক্সামের জন্য এই বছরের পরীক্ষার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এই অঙ্কটা আমাদের যে বইটা রয়েছে এই বই থেকে তোমরা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে, একদম ফুল সলিউশন সহ, যার লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু, বা আমাদের যদি ফেসবুকে আপলোড হয় ভিডিওটা, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদের এটা পেয়ে যাবে। ওকে, এবং আজকে আমাদের যে লাস্ট কোশ্চেনটা রয়েছে সেটা রয়েছে আমাদের হোমওয়ার্কের অঙ্ক, এটা তোমাদের থাকছে আজকের জন্য হোমওয়ার্ক। প্রশ্নটা কি রয়েছে এটা তোমরা অবশ্যই করবে, করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে উত্তরটা জানাবে। কি বলেছে, এবিসি একটা কাজ তোমার হলো কতদিনে, 36 দিন, 54 দিন আর 72 দিনে সম্পূর্ণ করতে পারে। ওয়েল, 3 জনেই একসঙ্গে কাজ শুরু করে, এ একটা কাজ তোমার হলো হওয়ার 8 দিন আগে সে চলে যায়, এবং বি কাজটা শেষ হওয়ার 12 দিন আগে কাজটা ছেড়ে চলে যায়। সি একা কাজটা কতদিনে করবে। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা থাকছে তোমাদের আজকের হচ্ছে হোমওয়ার্ক। এটা হলো তোমাদের আজকে হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কিন্তু স্টুডেন্টস এটা তোমাদের অ্যান্সার কত হবে, ঠিক আছে। তো আজকের যে আমাদের ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা ছিল স্টুডেন্টস কিন্তু এতটাই। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে, ওকে, যে কেমন লাগছে তোমাদের প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা আপকামিং পরীক্ষায় পেতে চলেছে, যে তোমাদের এসএসসির এক্সাম হোক বা পিএসসির এক্সাম হোক, ঠিক আছে, বা তোমাদের ডাব্লিউবির এক্সাম হোক, তোমাদের তো ডেটা সবই দিয়ে দেওয়া হয়ে গেছে, যে কবে কোন পরীক্ষা রয়েছে। পিএসসিও রিলিজ করে দিয়েছে, বা এসএসসিও তোমাদের সম্পূর্ণ ডেটগুলো রিলিজ করে দিয়েছে, বা ডাব্লিউবির তোমাদের ডেট আমি অলরেডি এর আগে 2 দিন আগেও বলে দিলাম। ওই ডেট ওয়াইজ কিন্তু ক্লাসগুলো একবারে করতে থাকো, ওই ডেটের মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ ক্লাসেসগুলো কমপ্লিট করে দেবো। সেরা প্রস্তুতির জন্য অবশ্যই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার জন্য তোমরা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে তোমরা কিন্তু আমাদের বালুঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা, তোমরা যে ব্রাঞ্চেই ভর্তি হতে চাও না কেন, বা বালুঘাট আবাসিক থেকে প্রিপারেশন নিতে চাও না কেন, যেখানে হোস্টেল ফ্যাসিলিটি সম্পূর্ণটা রয়েছে, সেখানে কিন্তু প্রস্তুতি নিতে পারবে। ওকে, সো স্টুডেন্টস, আজকের যে আমাদের ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই। পরবর্তী যে কোনো ক্লাসের জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন ভিজিট করছো, আর অবশ্যই ক্লাসটা আবার কালকে পুনরায় করাচ্ছি আমি তোমাদের নতুন একটি চ্যাপ্টার নিয়ে, দুপুরে বা তোমার একটায়, এবং সন্ধ্যাবেলা তো ক্লাস রয়েছে জিকে এবং জাকির স্যারের কিন্তু ইংলিশ বা রিজনিং ক্লাস করতে একদমই ভুলো না। ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এতটাই, ধন্যবাদ।